আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটা যতবার শুনি ততবার মনে হয় আমরা মানুষ আসলে প্রকৃতির কতটা কাছে, অথচ কতবার তাকে অনুভব করতে ভুলে যাই। আজ বিকেলে আমি নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। দিনটা ছিল শান্ত, বাতাসটা ছিল কোমল, আর আকাশটা যেন ধীরে ধীরে নিজের রং বদলাচ্ছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেছিলাম। হঠাৎ মনে হলো, কতদিন হলো আমি এভাবে আকাশ দেখিনি, আর কতদিন হলো পাখিদের উড়ে যাওয়া লক্ষ্য করিনি। কতদিন হলো শুধু থেমে থেকে প্রকৃতির কথা শুনিনি। সূর্য তখন ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যাচ্ছে। কমলা, সোনালি আর লাল রঙে মিশে আকাশটাকে এমন সুন্দর করে তুলেছিল যে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ছিল। আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, আর মনে হচ্ছিল যেন সে আমাকে কিছু বলতে চায়। ঠিক তখনই এক ঝাঁক পাখি আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল। তারা সবাই নিজেদের ঘরে ফিরছিল, কেউ একা, কেউ দল বেঁধে। তাদের দেখে আমার মনে হলো, দিনের শেষে সবাই কোনো না কোনো আশ্রয়ে ফিরতে চায়। পাখিরা যেমন তাদের নীড়ে ফিরে, মানুষও তেমন শান্তির খুঁজে। কেউ পরিবারের মাঝে, কেউ প্রিয় মানুষের কাছে, কেউ নিজের ভেতরের নীরবতায়। আমি তখন ভাবছিলাম, আমরা মানুষ কত কিছু নিয়েই চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে, স্বপ্ন নিয়ে, অপূর্ণতা নিয়ে, কিন্তু প্রকৃতিকে দেখে মনে হয় সে যেন এসবের কোনো তারাই অনুভব করে না। গাছে কখনো তাড়াহুড়া করে না, নদী কখনো নিজের পথ নিয়ে অভিযোগ করে না, আকাশ কখনো সূর্যকে ধরে রাখার চেষ্টা করে না। তবুও সব কিছু ঠিক সময়েই ঘটে যায়। প্রকৃতির এই নীরব ধৈর্য আমাকে সব সময় মুগ্ধ করে। আমি যখন মন খারাপ করি তখন আকাশের দিকে তাকাই, যখন ক্লান্ত লাগে তখন বাতাসটাকে অনুভব করি, যখন মনে হয় সব কিছু খুব জটিল হয়ে গেছে তখন প্রকৃতির কাছে ফিরে আসি। কারণ প্রকৃতি কখনো বিচার করে না, সে শুধু তার সৌন্দর্য দিয়ে আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এখনও সুন্দর। সূর্য তখন আরও নিচে নেমে গেছে, আকাশের রং গভীর হয়ে উঠেছে। সেই গভীর আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো, প্রকৃতি আর মানুষের মধ্যে কত মিল। সূর্যের সকাল আছে, সন্ধ্যা আছে, আমাদেরও সুখ আছে, দুঃখ আছে, প্রকৃতিরও ঝড় আছে, আমাদের জীবনেও ঝড় আসে। কিন্তু যেমন ঝড়ের পর আকাশটা আবার পরিষ্কার হয়, তেমন জীবনের কঠিন সময়ও একদিন কেটে যায়। এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা। যখন শেষ আলোটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল তখন আকাশের প্রথম তারাটা জ্বলে উঠল। পাখিগুলো ঘরে ফিরে গেছে, চারপাশে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। আমি তখন বুঝতে পারলাম, প্রকৃতি আমাদের সব প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু সে আমাদের বেঁচে থাকার সাহস দেয়। সে শিখায় অপেক্ষা করতে, সে শিখায় আশা রাখতে, সে শেখায় অন্ধকার যতই গভীর হোক তারপরেও একটি নতুন সকাল অপেক্ষা করে। আর সেই মুহূর্তে আমি মনে মনে একটা কথাই ভাবলাম, জীবনে যখনই পথ হারিয়ে ফেলবে একটু আকাশের দিকে তাকিও, একটু বাতাসকে অনুভব করো, একটু প্রকৃতির কাছে বসো। কারণ প্রকৃতি প্রতিদিন নীরবে আমাদের একটি কথাই শেখায়, শেষ বলে কিছু নেই। প্রতিটি সূর্যাস্তের ভেতরেই লুকিয়ে থাকে একটি নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি। আর এটাই আমাদের আজকের শিক্ষা। প্রকৃতিকে ভালোবাসো, তাকে অনুভব করো, আর জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আশা হারিয়ে ফেলো না। কারণ প্রকৃতির মতো জীবনও সব সময় নতুন করে ফুটে ওঠার পথ খুঁজে নেয়। প্রকৃতি তোমার বন্ধু হয়ে মন খারাপের দিনে সাহস যোগাবে।